বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য সেন্সর বোর্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু বিগত কয়েক বছর ধরে সেন্সর বোর্ড নিয়ে হচ্ছে নানা আলোচনা সমালোচনা। সেই সেন্সর বোর্ড নিয়ে কিছুটা আশার আলো দেখালেন নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এখন নাহিদ ইসলাম নতুন করে দায়িত্ব পেয়েছে। তিনি আজকের প্রথম দিনই খুব সুন্দর কিছু কথা বলেছেন। এছাড়া বিটিভিকে নিয়েও তিনি কিছু কথা বলেছেন। প্রথমে সেন্সর বোর্ডের কথায় আসি। এটা সবাই জানে, সেন্সর বোর্ডের কারণে অনেক পরিচালকরা স্বাধীনভাবে সিনেমার চিন্তাধারা প্রকাশ করতে পারে না, এবং সেন্সর বোর্ডের রানা প্লাজার মতো, মুস্তফা সরোয়ার ফারুকী শনিবারের বিকেলের মতো অনেক সিনেমায় আটকে আছে, যেগুলো নিয়ে প্রতিবাদ করা হয়েছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এখন এই বিষয়গুলো নিয়ে নাহিদ ইসলাম জানান, সেন্সর বোর্ডকে পুনর্গঠন করা হবে। সেন্সর বোর্ডের যে মেম্বাররা রয়েছে এবং যারা জুরি মেম্বার, তাদের মধ্যে হয়তো কিছু পরিবর্তন আসবে। এবং তিনি এটাও বলেন, যে সমস্ত সিনেমা সেন্সর বোর্ডে আটকে আছে সেই সমস্ত সিনেমাগুলো পুনর্বিবেচনা করা হবে, এবং সেই সিনেমাগুলো যদি নীতিমালা অনুযায়ী সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সেগুলো দ্রুত ছেড়ে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি এখানে একটা বিষয় বলেন, যে সমস্ত সিনেমাগুলো আটকে আছে সেগুলো পুনর্বিবেচনা করার ক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতি বা ব্যক্তি পরিচয় যাতে কোনো ধরনের প্রভাব ও সুবিধা না নেয়। এছাড়া নাহিদ ইসলাম বিটিভিকে নিয়ে বলেন, বিটিভি তো সেই মান্ধাতার আমলের হয়েছে। মানে তিনি বলেন যে বিটিভি দেখলে মনে হয় 80 দশকের বা 90 দশকের কোনো টিভি চ্যানেল। বিটিভি হয়তো ওই জেনারেশনের লোক ছাড়া কেউই দেখে না। তিনি এটাও বলেন, বিটিভিতে কিছু দলীয় ব্যাপার স্যাপার ঘটে, সেক্ষেত্রে কিছু পরিবর্তন আনতে হবে। তাই বিটিভিকে আধুনিকায়ন এবং মডার্ন হতে হবে, যাতে করে তারা গতিশীল হতে পারে। প্রিয় দর্শক, উপদেষ্টা নাহিদ ইসলামের এমন বক্তব্য আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।